প্রতিটি মটরশুঁটি ধরে ধরে এদের গোডাউন দিন ফাঁকা করে। সবকটা ছাড়ানো হয়ে গেলে এদের দিন জলে ফেলে বেশ করে চান টান করিয়ে তুলে নিন ডাঙায়। ওরে ও মিক্সির বাটি, এবারে তুই আয়। 3 কাপ ছড়ানো মটর গেল মিক্সির পেটের ভেতরে। কর বেটারা এখন ফটর ফটর। কিছু কুচানো আদা বলে আমি এবারে যাই। 4টি কাঁচা লঙ্কা বলে আমিও আসছি ভাই। দাও হাফ চা চামচের মতো জিরা, পড়লো অল্প হলুদের গুঁড়া। 1 মুঠো ধনে পাতা চাপিয়ে অল্প করে জলটি দিয়ে মশলার পেস্ট নিলাম বানিয়ে। ও বাবা, ঢাকনাটিতে মটর বাটা কত লেগে আছে। তবে আর কি, ভালো করে নাও চেঁচে পুছে। অতঃপর একটি বড় মতো বাটি নিয়ে মটর বাটা মিক্সি থেকে দাও বাটিতে দিয়ে। দিচ্ছি বেসন 3 টেবিল চামচের মতো। দিয়ে দাও লবণ পরিমাণ মতো, অল্প একটু চিনি দাও তবে আনি। কাঁচা লঙ্কাগুলো মোটেই ঝাল নেই, তবে আর কি এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিই। ভালো করে সব কিছু ফেটিয়ে নাও, তবেই তো মটর বাটা ফুলে ফেপে যাবে। একটি কানা উঁচু বাটি নিয়ে সর্ষের তেলটি বাটির সর্বাঙ্গে দাও মাখিয়ে। দিয়ে মটর বাটা বাটির ওপরে 2 হাতে বাটির কানা ধরে মেঝেতে ঠুকে ঠুকে ঝাঁকান ভালোটি করে। উপরটা লেভেল হয়েছে। এবারে অল্প জলসহ কড়াইটি বসিয়ে গ্যাসের ওপরে একটি জল ভর্তি বাটি বসাও ঠিক মাঝারে। ও বাবা, রসুনের দেখি বড্ড তাড়া, নেবে গেল জলে করে হুড়ো পাড়া। এদিকে বলছে আদা, ওরে দাঁড়া। হাতের কাছে ছিল একটা টমেটো সোনা, যদি পাওয়া যায় আর একখানা, পরে নামাচ্ছি সেটাকে জলে। কিছু ছাড়ানো মটরশুঁটি বলে আমরা এলাম চলে। তারপর শুকনো লঙ্কা 3টি, হাফ চা চামচ জিরা, কাজু বাদাম 5-6টি, পেঁয়াজ বাবুরা 1.5 খানা, শেষে এলো টমেটো আরও 1 খানা। এবারে মাঝের বাটির ঘাড়ে মটরশুঁটি বাটার বাটি পড়লো চড়ে। বলল মটর, এই চাপলাম আমি, চাপিয়ে দাও দেখি ঢাকনাখানি। প্রথমে গ্যাসের আঁচ থাকুক উচ্চ মানে, ফুটে গেলে জল কমিয়ে করো নিম্নমানে। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলিয়া একখানি টুথপিক হাতেতে লইয়া চেকটি নাও তো করিয়া। ও বাবা, লাগছে যেন গায়ে টুথপিকের। তবে আর কি, আবার ঢাকা দিয়ে চাপা, হতে থাক ভাপা। আরও মিনিট 10 বাদে যখন বাটির গা থেকে মটর বাটা ছেড়ে ছেড়ে আসছে, বুঝতে হবে এ বেটা রেডি হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে মটরের বাটিকে নামাও রে। ছুরি দিয়ে ঘষে ধারটি ভালো করে ছাড়াও। মটরের ধোকা বার করে নাও প্লেটে। ছুরি দিয়ে পিস পিস করে নাও কেটে কুটে। কড়াই থেকে সেদ্ধ সব কিছু চালান করো বাটিতে। টমেটো বাবুদের খুলে যায় মার্কা জামাটিকে খুলে সরান। কিছু মটরের দানা আলাদা করান। কড়াইয়ের মাঝে ছিল যে বাটি বসানো, সেটাও পড়ে থাকুক চাপা দিয়ে গুছানো। হয়ে গেলে মশলারা শীতল, ছেঁকে আলাদা করছি সব জল। এবারে মিক্সির বাটির ভেতরে দাও সব্বাইকে ভরে ভরে, বেটে বুটে রেডি করো এক্কেবারে। এবারে যাওয়া যাক উনুনের ধারে। কড়াইটি বসিয়ে সর্ষের তেলটি দাও রে। তেল ভালো মতো গরম হয়ে গেলে মটরের ধোকাগুলি নেমে গেল তেলে। হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে প্লেটে রাখো তুলে। ভেজে তোলার পরে তেলেতে থাকে যদি খোঁয়া কালো কালো, খুন্তি দিয়ে সেগুলিও তুলে ফেলো। কড়াইতে যে পরিমাণ রয়েছে তেল, হলে সেটি পর্যাপ্ত, ওই তেলে একে একে দিয়ে দাও গরম মশলা যত। ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি ও তৈজসপত্র। শেষে 1 চিমটি জিরাটি দিয়া 5-6টা গোলমরিচের দানা দাও গনিয়া। একটি শুকনো লঙ্কাও দাও আনিয়া। কয়েক সেকেন্ড ধরে নাড়ানাড়িটি করে বাটা মশলাটা এলো এবারে। মিক্সিটি ধুয়ে জলটিও দাও রে। দিয়ে হলুদের গুঁড়ি অল্প করে নাড়ানাড়ি দিচ্ছি মশলা সেদ্ধ ও বাটির জল।
পরিমাণ মতো লবণটি দিয়ে ঢাকনাটিও দাও চাপিয়ে। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলে মটর ধোকাদের দিন ঝোলে ফেলে। সিদ্ধ মটরগুলিও এলো চলে। একটি কাঁচা লঙ্কা চেরা ও অল্প চিনিটি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দাও চাপিয়ে। অন্যদিকে একখানি প্যান গ্যাসখানি অন করে বসিয়ে দেন। 1 চামচ কসৌরি মেথি পাতা শুকনো খোলায় নাড়ুন, ড্রাই রোস্ট করে গুঁড়াটি করুন। মিনিট 5 বাদে ঢাকনা খুলে মারুন উকি। ও বাবা, জলটা খুব কমেছে নাকি? তাহলে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপিয়া 1 ফুট ফোটা অবধি অপেক্ষাটি করুন। ঝোলটি ফুটে গেলে 1 চামচ ঘিটি দাও ঢেলে। 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দাও তাড়াতাড়ি। সবার শেষে এলো কসৌরি মেথি গুঁড়ি। হালকাভাবে করে নাড়ানাড়ি মটরশুঁটির রেসিপিটি হলো রেডি। ঢাকনাটি চাপিয়ে মিনিট 5 থাকুক এটা স্ট্যান্ডিংয়ে। এরপরে গরম ভাতের পাতে অথবা রুটি পরোটার সাথে জমে যাবে বেশ। আজ তাহলে এখানেই করছি শেষ। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী, আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।